নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর দেখো, এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, আমি যে ঘরে দেখালাম যে আমি ড্রেসটা কীরমভাবে করেছি, কি পরেছি, সেই শাড়িটাই তোমাদের দেখিয়ে দিলাম, সাজগুজু দেখিয়ে দিলাম। আর চলে এসেছি, আমাদের সব প্রার্থনার মহিলারা সব বসে, দেখতেই পাচ্ছ। তো এটা হলো অশোকদা ঈশ্বরের ব্যাপারে কিছু একটু বলবেন, তো সেই জন্য উনি দাঁড়িয়ে আছেন। আর আমরা দেখো সবাই গোল করে সুন্দর করে বসে আছি, এত সুন্দর করে সাজানো গোছানো। ঈশ্বরের আজকে জন্মদিন, তাই না? প্রভু যিশুর জন্মদিন, তার জন্য আমরা সকলে এক জায়গায় হয়েছি, জমায়েত হয়েছি। আর এই দেখো, সকলকে একবার দেখিয়ে দিচ্ছি আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম যে আমি সভাতে উপস্থিত আছি। দেখেছো তো? আমরা একটা গান গেয়ে নিলাম সকলে মিলে। তো আমাদের গানটাই হলো মেন, ঈশ্বরের আরাধনা মানেই তো সেটাই, তাই না? তো যাই হোক, আমরা যেটা বলি থাকি যে যিশু, তুমি আমাদের সবসময় সঙ্গে থেকো আর আমাদের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এই যে যিশু দাদার জন্মদিনে আজকের অনেক মালা পরিয়ে দেওয়া হয়েছে, সুন্দরভাবে গোছানো হয়েছে। আর ওনার জন্মদিনে আমরা যেমন মানুষেদের জন্মদিন পালন করে থাকি, আমরা যিশু দাদার জন্মদিনও সেভাবে পালন করে থাকি সুন্দরভাবে। আমরা যে সবাই এক হয়েছি এই যিশু দাদার জন্যই কিন্তু, তাই না? আর আমরা যে দেহের সুস্থতা, মনের শান্তি পেয়েছি যিশু দাদার নাম করে, চাইলেই তো আমরা দেহের সুস্থতা পাই। আর দেহের সুস্থতা মানেই আমাদের মনে অনেক আনন্দ, কষ্ট, দুঃখ থেকে আমরা কষ্ট থেকে আমরা দূরে থাকবো। এই জন্যই আমরা মনের শান্তিও পাই, তাই না? আর আমরা সব ঈশ্বরের আরাধনা করছি একটুখানি। আমার যা আছে, ওদিকে সব বন্ধুরা আছে, আরও সব পাপী বোনেরা আছে। আমরা সকলেই তো পাপী, তাই না? আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বরের পুত্র এসেছিলেন। তো এই বোন আছে, উনি সাক্ষ্য দিচ্ছে যে ওনার একটা বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি, মানে 4টে লাশ গাড়িতে রাখা ছিল, তারপরেও সেই গাড়িটা একজন স্টার্ট করে ফেলেছে আর এর পায়ে চাপা দিয়ে দিয়েছে, পাঁচের সঙ্গে সেঁটে ছিল। তো সেইটার কী করে যিশুকে পেয়ে সুস্থতা লাভ পেয়েছে, সেটারই একটা তোমার সাক্ষ্য দিল ঈশ্বরের নামেতে। আর আমরা সকলে নিচে বসে একটু শুনছি। এখানে তিরপল পাতা আছে, তো সকলে বসেছি। যারা পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা সব চেয়ারে বসে আছে। তো এইভাবে আমরা সকলে মিলে মানিয়ে গুছিয়ে নিই, যেখানে যেমন সেখানে তেমনই কাজ করি আমরা। এই বোনও অনেক দয়া পেয়েছে, এ ফার্স্ট থেকে সেকেন্ড কোনো দিন হয়নি অনেক কিছু কাজে। তো সেটাই বলছে যে ও কী পেয়েছে ঈশ্বরের কাছ থেকে এসে। তারপরে এই যে ছোট ছোট বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা ঈশ্বরের বন্ধুরা, এরা সকলে মিলে ঈশ্বরের আরাধনা করছে। আর খুব ভালো লাগে, জানো তো, যে সবাই পার্টিসিপেট করছে এটার মধ্যে। আর আমরা খুব আনন্দ সহকারে এই দিনগুলোকে পালন করে থাকি। আর আমার তো এটা 3 নম্বর পার্ট যাচ্ছে, তোমরা জানোই। আমার এর আগেও আরও 2টো পার্টে আমি ব্লগ ছেড়েছি। তো তোমরা অনেকেই ওইগুলোকে পছন্দ করেছো, সাপোর্ট করেছো, তার জন্য ধন্যবাদ। আমি আশা করছি এইটাকেও তোমরা মেরি ক্রিসমাস আমি যে নামেতে দিয়েছি, এই এপিসোডটাকেও তোমরা খুব পছন্দ করবে, তাই না বন্ধুরা? আর দেখো, সবথেকে বড় ব্যাপার কি বলো তো, এই যে ঈশ্বর আমাদেরকে তার চরণতলে ঠাঁই দিয়েছে, ঈশ্বরের মতো হয়ে আমরা চলতে চাই। মানে ঈশ্বর যে আমাদের বলে দিয়েছিল পাপী মানুষদের, যে তোমরা ঈশ্বরের পথে চলো। যিশুর অনেক বাণী আছে যা আমরা হয়তো অনেকেই জানি না, তাই না? তো যাই হোক, এই যিশুর কাছে এসে এই প্রার্থনায় যুক্ত হয়ে আমি অনেক দিক থেকে সুস্থতা লাভ পেয়েছি। এই যে এই বুড়ো মানুষটা কিসের জন্য এসেছে, সেও তার কিছু না কিছু লাভ পেয়েছে, তাই সে এসেছে এই সভাতে, এই যিশুর চরণতলে এসেছে। তো বন্ধুরা, তোমরা যদি যিশুকে বিশ্বাস করো একটুখানি, তোমরা আপদে বিপদে যখন যেরকম অবস্থায় আছো, যিশু দাদাকে শুধু একবার অন্তর দিয়ে ডাক দেবে, দেখবে তোমরা ঠিক একটা না একটা, তোমরা সোর্সের মতো হলেও একটা উপকার পাবে। কারণ যার মনে যেমন আশা আকাঙ্ক্ষা আছে বা বিশ্বাস ভরসা আছে, তোমরা সেইভাবেই পাবে। যদি তোমার মনে অগাধ বিশ্বাস থাকে, অবশ্য করেই পাবে। আর যদি তোমার একটা বালতি নিয়ে আসলে, বড় বালতি অথচ ফুটো, সেই ফুটো থেকে সব জল পড়ে যাবে। তোমরা বুঝতে পারছো, বড় মন হলে হবে না, তোমাকে যিশুর প্রতি বিশ্বাস রাখতে হবে। তবেই তুমি ছোটো বালতি নিয়ে আসো আর বড় বালতি নিয়ে আসো না কেন, তুমি দয়া সেই রকমই পাবে। আর তার মধ্যে যদি ছিদ্র থাকে, তাহলে কিন্তু তোমার দয়া, ওই বালতির জল যেরকম পড়ে যায়, তোমার দয়াটাও সেরকম পড়ে যাবে, তাই না? আর দেখো, এই যে বয়স্ক মহিলারা আছে, এই যে দিদারা, মাসিরা, এনাদেরও একটা গান রাখা হয়েছিল, যেটা প্রত্যেকটা তোমরা সভাতেই দেখেছো আমাদের। তো আমরা এত সুন্দর, দেখো, এই বয়স্ক মানুষদের কি খেয়ে দে কাজ নেই, তাই না?
এরা এসেছে কেন, নিজেদের ইচ্ছা পূরণ হয়েছে বলে, তাই শরীরের দিক থেকে মনের দিক থেকে অনেকটাই সুস্থতা লাভ পেয়েছে। আর এই পাপি বোন একজন আছে, এও যিশুকে খুব ভালোবাসে, তো এ নাচটাকে খুব পছন্দ করে আর যিশুকে তাই তার এই নাচটাই নিবেদন করলো তার জন্মদিনে। আমরা অনেকে অনেক কিছু করে থাকি, তাই না? জন্মদিনে কোনো গিফট থাকে বা কোনো খেলা থাকে, অনেক কিছু থাকে। তো সেই রকমই যিশুকে আমরা তো অনেক কিছু দিতে পারবো না, তো আমাদের এই বোন নাচ নৃত্য পরিবেশন করলো যিশু দাদার নামেতে, যিশু দাদাকে খুশি করার জন্য। তো তোমরা দেখছো খুব সুন্দর করে নাচে, আর আমি নিচে বসে বসে দেখছি আর ভিডিও করছি, দেখেছো? তবে দেখো, আমরা তো সত্যি পাপী, আমরা যদি পাপ থেকে না মুক্ত হই আমরা কি স্বর্গে যেতে পারবো? আমরা কখনোই পারবো না। আমরা সেই নরকটাই দরজা কিন্তু আমাদের জন্য খোলা থাকবে, তাই কি না? এই পাপী বোনও সেই যিশুর কথা বলছে, বাইবেলের কথা বলছে। তো যাই হোক, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আবার কত কাজ আছে এখনও, কেক কাটা আছে, আমাদের অনেক নাচ হই হুল্লোড় সব কিছু তোমরা দেখতে পাবে, জানো তো? এই বোন আরও একটা নাচ করছে, এই বোন দুটো নাচ করেছে, আর আমরা সেটাকে আনন্দ করে দেখলাম। যারা যিশুর নামে ভুলভাল কথাবার্তাগুলো বলে বা ধর্ম পরিবর্তন করতে বলে, তারা কিন্তু সত্যিই ভুলভাল কথা বলে। তারা যে এক অন্ধ আর একটা অন্ধকে কখনোই রাস্তা দেখাতে পারে না, তাই না? যেমন ময়লা কাপড়ে ওই ময়লা জলে ময়লা কাপড় ধুলে ময়লাই থাকে, পরিষ্কার কখনো হয় না, সেইভাবে। আর আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নাকুচু মহিলার গল্প বলেছি, জানো তো? মানে সেই মহিলাটা তার সন্তানকে ভাগ করে নিতে চায়নি কারোর সঙ্গে, তাহলে সেই রকম করে তার গর্ভেই তার সন্তান মারা গেছে। আর সেইভাবেই যদি যিশুকেও আমরা জেনে যিশুকে মনের মধ্যে আটকে রেখে দিই, কাউকে না প্রচার করি, তাহলে যিশুও একদিন আমাদের মনের মধ্যে মারা যাবে। তো সেই জন্য আমরা সেই মারা যাতে না যায় তার জন্য সকলের কাছে আমরা প্রচার করে থাকি। তো সেটাই আমি এখানে গল্পটা বললাম, তবে অল্প একটু বলেছি, পুরোটা আমি তোমাদের কাছে গল্প শেয়ার করিনি, সারমর্মটা একটুখানি বললাম। এরপরে হবে কেক কাটা, সেখানেও অনেক নাচ, মানে কি বলবো, আর এত মানে আনন্দ হুল্লোড় করেছি বন্ধুরা, যে তোমরা থাকলে হয়তো তোমরাই নেচে ফেলতে, এত সুন্দর। আর আমরা যেন মনে হয় যে বলে না যে এ প্রেম যে পেয়েছে সেই মজেছি, আর কিছু না চাই। এটা সত্যিই তাই, আমরা যেই যিশুকে পেয়েছি আমরা মনের মধ্যে এত আনন্দ যে আমরা সেটা অন্য কিছুতে পাইনি। এত এত আনন্দ কি বলবো বন্ধুরা। আর এই হলো যিশু দাদার জন্মদিনের কেক। তো বন্ধুরা, আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি তো দেখলে, তো কেমন লাগলো অবশ্য করে জানিও, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লাগলো। আর যারা আমার চ্যানেলটায় নতুন এসেছো, আজকে প্রথম দেখছো, তাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটাকে পুরনো মানুষ যারা সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই কেক কাটা হচ্ছে, কেক কাটা শেষ হয়ে গেলে আমাদের প্রোগ্রামটাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই চ্যানেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে একটা লাইক দিয়ে যেও, আর কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও, আর আমি তাহলে একটু মোটিভেট হব। আর এখানে একটু স্টিল ছবিটা দেখালাম যে কিভাবে কেকটা দেখতে, সেটাই সুন্দর করে। আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও আর একটা ব্লগে দেখতে পাবে, আমরা সেখানেও একটা আনন্দ করব। এগুলো আমি বলেইছি তোমাদের আগেই যে আমি একটু প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সভা হয় শেয়ার করব। তো চলো, আজকের মতো টাটা, জয় যিশু, ভালো থেকো।